আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা টক ঝাল মিষ্টি একটা চাটনির রেসিপি। এর নাম হলো টমেটোর কাচুম্বার। আমরা সাধারণত টমেটোর যে চাটনিটা খেয়ে থাকি এটা সেটার থেকে কিছুটা আলাদা। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি টক ঝাল মিষ্টি একটা টমেটোর চাটনি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অন্যান্য চাটনির থেকে এই চাটনিটা কিন্তু একদমই ভিন্ন আর একদমই ইউনিক। আপনারা রুটি, পরোটা, ভাত যেই কোনো জিনিসের সাথে কিন্তু এই চাটনিটা খেতে পারেন। এমনিতে আপনারা কিন্তু সালাদ অনেকেই খেয়েছেন, তবে এই টমেটোর কাচুম্বারটা একবার যে খাবেন সে বারবার এটাই চাইবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কাচুম্বার তৈরি করার জন্য এখানে একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আমি সরিষা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সরিষাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। এবার এই জিরে আর সরিষাটাকে আমি 1 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 4টা টমেটো মাঝখান থেকে এইভাবে 2 ভাগ করে তারপরে দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে টমেটোটাকে ভেজে নিই ওইভাবেই দিয়ে দেব। আর এর মাঝখানে আমি কিছু কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই কাচুম্বারের ফ্লেভারটা খুব ভালো আসে। তবে আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা রসুনটা স্কিপ করতে পারেন। এবার 5 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দেব। দেখবেন টমেটোটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে ভর্তার মতো করে নেব। এই কাচুম্বারটা একদম মিশিয়ে নিলে ভালো হয়, তাই আমি একটি কাপের নিচের অংশটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এবার এই পর্যায়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। সবগুলো মশলা একসাথে মিশিয়ে আমি 3-4 মিনিটের মতো আরও এইভাবে ভেজে নেব যতক্ষণ না পানিটা কিছুটা শুকিয়ে আসছে। তো তেল ভেসে উঠলে আমরা চুলাটা বন্ধ করে এইভাবে নামিয়ে নিব। তো আমি একটি বাটির মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। আমাদের একটা স্টেপ তৈরি হয়ে গেছে। এবার এইখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচি নিয়েছি, আর নিয়েছি 1 টুকরো লেবু। এই সব কিছু উপকরণকে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। শসাগুলোকে একটু কুচি করে কেটে নেবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। তো আগে সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি লবণটা আপনাদের কাছে কম মনে হয় আপনারা চাইলে আরেকটু দিয়ে দিতে পারেন। মেশানো হয়ে গেলে এখানে যে লেবুর টুকরোটা রেখেছিলাম ওইখান থেকে 1 চামচ পরিমাণ রস এখানে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে বলতে পারেন চাটনির ক্ষেত্রে তো আমরা চুলাতে রেখেই অনেকে লেবুর রসটা দিই। চুলাতে রেখে দিলে এর মধ্যে কিন্তু ক্ষতিকারক অ্যাসিডিক তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক। তাই ঠান্ডা হওয়ার পরেই সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। এই টমেটোর কাচুম্বারটা কিন্তু খেতে অনেক অসাধারণ, অন্যান্য চাটনির থেকে একদমই ভিন্ন আর খেতে খুবই সুস্বাদু। একবার যদি আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করেন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে সাধারণ টমেটোর চাটনি থেকে এটা কতটা আলাদা। অনেকেই অনেকভাবে এই কাচুম্বারটা তৈরি করে থাকে, তবে আমি বাড়িতে যেভাবে ট্রাই করি আমি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।